ঘন ঘন পেচ্ছাপের জ্বালা কোনো ওষুধের দ্বারা সারছে না। কী সমাধান জানতে বাকি ভিডিওটা দেখুন। ছবির মাধ্যমে দেখাই যে কীভাবে এই গণ্ডগোল হচ্ছে। এটা নাভি, এটা মহিলার তলপেট, এটা মেয়েদের জরায়ু। এখানে পেচ্ছাপের থলি, সামনে একটা পর্দা থাকে। এটা ইউরেটার, এখান দিয়ে পেচ্ছাপ আসে। এটা কিডনি ডান দিক, এটা বাঁ দিক, এটা বাঁ দিকের ইউরেটার। ঘটনা হচ্ছে, মনে করুন এখানে একটা বাচ্চার ডেলিভারি হলো এখান দিয়ে, তারপরেই কিন্তু পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে পেচ্ছাপের থলিটা নেমে গেল এবং এখানে সবসময় পেচ্ছাপ জমতে লাগলো। পেচ্ছাপ কিডনিতে তৈরি হয়, এখান দিয়ে আসে নালি দিয়ে, এসে এখান দিয়ে পড়ে বা এখান দিয়ে বেরিয়ে যায়। যখনই এখানে এক্সেস জমতে লাগলো তখন পেচ্ছাপ কিডনিতে ফিরে যেতে শুরু করলো এবং এখানে ইনফেকশান শুরু হয়ে গেল। তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, জ্বালা এবং জরায়ুটা অ্যাজ এ হোল উল্টে গিয়ে সেই শিরদাঁড়ের উপরে আঘাত করতে লাগলো, যার জন্য কোমরে ব্যথা প্লাস নার্ভের উপরে আঘাত করছে, পেলভিক নার্ভ, যার জন্য পায়ের দিকে রেডিয়েটিং পেন হচ্ছে। আচ্ছা, এবার যে সমস্যাটা নিয়ে আলোচনা করছিলাম সেটাই ফিরে আসে। পেচ্ছাপ এখানে জমে থাকে, ক্লিয়ার হয় না, বারে বারে পেচ্ছাপ পায়, একটু করে এলে মনে আবার কতটা জমে গেছে, আবার যাওয়া হলো এবং জমা পেচ্ছাপে ইনফেকশন হয় বলেছি, যার জন্য তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, জ্বালা ইত্যাদি। এবার ঘন ঘন পেচ্ছাপ তো কত রকম হতে পারে, আমি বললাম যে সমাধান জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।